আপনারা আমাদের পক্ষে দাঁড়ালে আমাদের সাহস লাগে, আমাদের অনেক ব্যথা আছে, দুঃখ আছে, অনেক কষ্ট কথা আপনাদেরকে আমরা বলতে পারি না। মানুষ আমাদেরকে অনেক কথা বলছে, আমাদেরকে ঝুঁকি বলে মানুষ, অনেক টেক লাগে মানুষ, কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের সেক্রেটারি সম্পর্কে মানুষ কম জানে, অনেক কম জানে মানুষ। আমার ভাই না আজকে বছর পর বছর কয়টা শহীদের লাশ আপনার কাঁদে নিব, কয়টা শহীদের লাশ কাঁদে নিব। সেই 13 সালে আমাদের ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, এখন সে পুজ্ঞ, তাকে ছেড়ে তার স্ত্রী চলে গেছে, সে পুজ্ঞ, সে দাম্পত্য জীবন টিকে রাখতে পারতেছে না, সে পায়খানা করতে পেশাব করতে পারে। আজকে 2021 সাল, তাকে আমরা খরচ দিয়ে আসতেছি। এরকম অনেক কোরবানি আমরা আপনাদেরকে বলি না, আপনারা মনে করবেন যে শুধু টাকার কথা বলে শুধু, এই জন্য আপনাদেরকে আমরা অনেক কথা বলি না। 100টা 200টা দাবি আসলে মাত্র একটা দিনও দাবি আপনাদেরকে বলি। আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক পড়ে গেছে, সবসময় আমার হোয়াটসঅ্যাপে মানুষ আমাদেরকে সাহায্য চায় আমার কাছ থেকে। আমি আমার ভাইদেরকে বলতে পারি না সাহায্যের জন্য, আমার ভাইরা মনে করবে যে শুধু শুধু আমাদের কাছে ভিক্ষা চাই জন্য। আমার হোয়াটসঅ্যাপ চেক করুন, সবসময় বিভিন্ন শহীদ পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা আমার কাছে সাহায্য চায়। কিন্তু আমি আপনাদেরকে শুধু বলি না এই জন্য যে আপনারা মনে করবেন যে আমি আপনাদের কাছে টাকা চাইতেছি সেই জন্য আমি আপনাদের বলতে পারবো না। সেটা এরকম কারণ চাইতো ভাইরা আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, এরা আঙ্কেল আঙ্কেল করে ফোন করে আপনাদেরকে 10টা 20টা 50 100 দাবি আসলে 200 500 দাবি তৈরি হলে সেখান থেকে আমি একটা দুইটা আপনাদেরকে বলি। আমি শুনি অল্প অল্প করে বলছি, আমি আজকে আর কখন আপনাকে আমি আপিল করবো না। এটি আমার শেষ আপিল আপনাদের মধ্যে। আমাদের মধ্যে যাদের রাস্তা আছে, আপনারা আমাদেরকে কেউ জিজ্ঞেস করেন কেউ জাকাতের টাকা দিতে পারবো কিনা, জাকাতের টাকা এরা যারা কারা পাবে জাকাতের টাকা বলেন, আমাদের বাড়ি জিজ্ঞেস করে কারা মজলুম যারা আছে তাদেরকে টাকা দেওয়া যাবে কিনা, এরা যারা কারা জাকাতের টাকার মুস্তাহিক এরাই তো প্রথম জাকাতের টাকা পাবে, এদেরকে তো জাকাতের টাকা দিতে হবে। আপনি বেঁচে থাকতে কেন একজন শহীদের পরিবার কষ্ট পাবে? আপনি বেঁচে থাকতে কেন একজন মজলুম মুসলমান কারাগারে কষ্ট পাবে, তার পরিবার কষ্ট পাবে, তার ছেলে কষ্ট পাবে, অথচ আপনি জীবিত আছেন, আপনি স্বচ্ছন্দে জীবন যাপন করতেছেন, আপনি আপনার ঘরে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম ফুর্তি করতেছেন সবাই। এই জন্য আমার ভাইয়েরা এই বিষয়টাকে আপনারা প্রায়োরিটি হিসেবে নেবেন, অগ্রাধিকার হিসেবে নেবেন। এটাকে আপনাদের জীবনের অগ্রাধিকার হিসেবে নেবেন। ইনশাআল্লাহ মজলুমের পক্ষে দাঁড়াবেন, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ।